শীতের পোশাক পরে নাজেহাল অবস্থা বাঙালিদের। সকালে কিছুটা ঠান্ডা থাকলেও বেলা গড়াতেই তা উধাও। আর এর ফলে সর্দি কাশি জ্বরে ভুগছেন বেশিরভাগ মানুষ। সর্দি কাশির মতো সমস্যায় অনেকের বুকে বা ফুসফুসে কফ জমে যায়, আর এর থেকে অরুচি শ্বাসকষ্টের মতো সমস্যায় ভুগছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতে ঠান্ডা বাতাস এবং দূষণের কারণে শীতকালে শ্লেমা তৈরি হয়, আর এর থেকে ঠান্ডা লাগা, নাক, গলা বা ফুসফুসে জ্বালা, অ্যালার্জি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লাক্স ডিজিজ, ফুসফুসের রোগ যেমন নিউমোনিয়া, সিওপিডি, ফুসফুসে ক্যান্সার এবং সিস্টিক ফাইব্রোসিস হতে পারে। এখন জানতে হবে শ্লেমা নির্মূল করতে কী করা যায়। বিশেষজ্ঞদের মতে শীতে শ্লেমা প্রতিরোধ বা পাতলা করার অনেক উপায় রয়েছে, যেমন প্রচুর পরিমাণে তরল পান করা, অতিরিক্ত কফ বের করে দেওয়া, নুন জল দিয়ে গার্গিল করা এবং সঠিক ওষুধ খাওয়া। তবে এমন কিছু শাকসবজিও রয়েছে যা আপনাকে কফ বের করতে সাহায্য করতে পারে। তাহলে দেখে নিন সেগুলি কি কি। আমি সুরজ, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যে সবজিটির কথা বলবো সেটি হলো আদা। আদা প্রাকৃতিকভাবে অ্যান্টিহিস্টামিন হিসেবে ব্যবহার করা যেতে পারে। আদার মধ্যে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা বুক ও গলায় জমে থাকা অতিরিক্ত শ্লেমা বের করে দিতে সাহায্য করে। বুকে জমে থাকা শ্লেমা কমাতে আপনি দিনে কয়েকবার আদা চা পান করতে পারেন বা কাঁচা আদা খেতে পারেন। পরবর্তী সবজিটি হলো পাকা লাল লঙ্কা। কাশি এবং কফের জন্য লাল লঙ্কা একটি দুর্দান্ত প্রতিকার। এটি আপনাকে আপনার বুকে জমে থাকা কফ কমাতে সাহায্য করতে পারে। লাল লঙ্কায় ক্যাপসাইনিন নামক একটি উপাদান রয়েছে, যা আপনার বুকে জমে থাকা শ্লেমাকে পাতলা করতে সাহায্য করে। পরবর্তী সবজিটি হলো রসুন। রসুনকে প্রাকৃতিক কফের ওষুধ হিসেবে ব্যবহার করেন অনেক গবেষক, যা কফকে ভাঙতে কাজ করে। রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ভাইরাল, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে, যা শ্বাসনালীতে আরও কফ তৈরি করে। পরবর্তী সবজিটি হলো পেঁয়াজ। পেঁয়াজ সর্দি, কাশি, জ্বর এবং গলা ব্যথার মোকাবিলায় সাহায্য করে। এটি কাশি এবং শ্লেমা দূর করতেও সাহায্য করতে পারে। এর জন্য আপনাকে প্রায় 6 থেকে 8 ঘন্টা কুচি করে রাখা পেঁয়াজ জলে ভিজিয়ে রাখুন। প্রতিদিন 3-4 চামচ এই জল পান করলে শ্লেমা দূর হবে সহজেই। পরবর্তী সবজিটি হলো পার্সলে পাতা। পার্সলে এমনই একটি সবজি যা শ্লেমা কমানোর পাশাপাশি অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারে। বিশেষজ্ঞদের মতে এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে এবং এটি হজমের উন্নতিতে সাহায্য করতে পারে। সবজি, স্যুপ বা স্যালাড হিসেবে খেতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল গলার কফ, শ্লেমা এবং কাশি দূর করার কয়েকটি সহজ এবং কার্যকরী পদ্ধতি। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা নতুন কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান, কমেন্টে জানান। আপনার সুস্থতাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ এবং ভালো থাকুন।